কি 0 to 7 ইয়ার্স মানে 7 বছরের মধ্যে বাচ্চাদের ব্রেনের মধ্যে কোনো ফিল্টার থাকে না। ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়ার প্রতিবেশী, তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, তুমি পারবা না, তো এই এরকম এরকম করতে করতে তখন স্বচ্ছ ব্রেনটা কিরকম হয়, এরকম হচ্ছে কলুষিত হইতে থাকে। এই শতাব্দীর সবচেয়ে মূর্খ মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে লার্ন করে না, রিলার্ন করে না এবং আনলার্ন করে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকে আনলক ইউর সুপার ব্রেইন পঞ্চম পর্বের ভিডিওতে। তো আজকে আমরা খুব লাস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, যে আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে আমাদের ব্রেইনটা তো আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস। হ্যাঁ, তো আমরা এই পাওয়ারফুল জিনিসটা আসলে কিভাবে গার্বেজ দিয়ে ভরে যায় এবং এটা পরিষ্কার করার জন্য লার্ন, আনলার্ন এবং রিলার্নের গুরুত্ব কতটুকু, এই জিনিসটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। এবং এই আলোচনাটা করার জন্য আমরা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট আছে, এটাকে আমরা এমটি ক্লাস এক্সপেরিমেন্ট বলি। এই এক্সপেরিমেন্টটা করলে আপনারা এই জিনিসগুলো খুব ইজিলি ধরতে পারবেন। তো আমাদের এক্সপেরিমেন্টের প্রথমেই যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই গ্লাসটা। এই গ্লাসটা হচ্ছে, দেখেন এখানে একটা স্বচ্ছ গ্লাস, এবং স্বচ্ছ গ্লাসের মধ্যে যেটা আছে এটা হচ্ছে স্বচ্ছ পানি। আমাদের যখন জন্ম হয়, আমাদের জন্মের সময় আমাদের প্রতিটা মানুষের ব্রেন কিন্তু এরকম স্বচ্ছ ছিল। হ্যাঁ, এটাতে কোনো গার্বেজ ছিল না। জন্মের প্রথম দিন থেকে হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, মানে আমাদের ফ্যামিলি, আমাদের পাড়ার প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, হ্যাঁ, বা হচ্ছে অনেক ধরনের অ্যাসোসিয়েশন আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের গার্বেজ দিতে থাকে। আপনারা জানলে অবাক হবেন, বাচ্চাদের ব্রেনটা আসলে কিরকম থাকে, একটা স্পঞ্জের মতো থাকে। এটার মধ্যে যা কিছু দেওয়া হয় সে অ্যাকসেপ্ট করে ফেলে। এবং দেখা যায় কি 0 to 7 ইয়ার্স মানে 7 বছরের মধ্যে বাচ্চাদের ব্রেনের মধ্যে কোনো ফিল্টার থাকে না, মানে লজিক্যাল কোনো ব্রেন তৈরি হয় না। দেখা যায় আপনি যদি তাকে বলেন, একটা বাচ্চাকে, যে সূর্য পশ্চিম দিকে উঠে, সে কিন্তু এটাই বিশ্বাস করবে, সে এটা নিয়ে কোনো কোশ্চেন করবে না, এবং তার ব্রেন কিন্তু এটাই অ্যাকসেপ্ট করবে। সো এরকমই যে আমাদের বাচ্চাদের ব্রেনটা হচ্ছে এরকম একদম স্বচ্ছ থাকে। হ্যাঁ, এটার মধ্যে কোনো গার্বেজ থাকে না। কিন্তু আমাদের গার্বেজটা কিভাবে তৈরি হয়, যে ধরেন এটা হচ্ছে গার্বেজ, হ্যাঁ, এটা হচ্ছে গার্বেজ, এই আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়ার প্রতিবেশী, হ্যাঁ, বাচ্চাদের ব্রেনের মধ্যে ঢুকায় যে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, তুমি পারবা না, তুমি একটা গাধা। হ্যাঁ, তো এই এরকম এরকম করতে করতে তখন স্বচ্ছ ব্রেনটা কিরকম হয়, এরকম হচ্ছে কলুষিত হইতে থাকে। হ্যাঁ, কলুষিত হইতে হইতে এক সময় হচ্ছে পুরা কলুষিত হয়ে যায়। হ্যাঁ, দেখেন স্বচ্ছ পানিটা কালো হয়ে গেল না? তো এটা হচ্ছে এই কলুষিত ব্রেন। আমাদের আশেপাশের যত গার্বেজ আছে, গার্বেজ এটার মধ্যে জমা হয়ে এরকম কলুষিত হয়ে যায়। এবং কলুষিত হওয়ার জন্য যেটা হয়, তখন কিন্তু সে এই কলুষিত ব্রেন দিয়ে পৃথিবীটাকে দেখে, এবং তখন পৃথিবীটা তার কাছে কেমন মনে হয়, তখন তার কাছে এটা নেগেটিভ মনে হয়। সবকিছু সে একটা পজিটিভ ঘটনাকে সে নেগেটিভলি নেয়, সে পজিটিভলি নেয় না। তো এই যে তার পজিটিভ জিনিসগুলোকে নেগেটিভলি নিচ্ছে, এটা কিন্তু কেন হলো, এটা হলো একমাত্র এই যে স্বচ্ছ ব্রেনটা, এটা বিভিন্ন ধরনের গার্বেজ জমা হয়ে কলুষিত হওয়ার জন্য সে হচ্ছে এইরকম পৃথিবীটাকে দেখতেছে। এই যে বিভিন্ন ধরনের গার্বেজ জমা হয়ে যে ব্রেনটা এরকম হলো, এটাকে পরিষ্কার করার জন্য কি করতে হবে, আমাদেরকে কন্টিনিউয়াস লার্ন করতে হবে, আমাদের আনলার্ন করতে হবে এবং রিলার্ন করতে হবে। আমরা যদি কন্টিনিউয়াস লার্ন করি, আনলার্ন করি, রিলার্ন করি, তাহলেই হচ্ছে এই অস্বচ্ছ ব্রেনটা, এই গার্বেজ যুক্ত ব্রেনটা স্বচ্ছ হওয়া সম্ভব। তো চলেন আমরা দেখি এটা কিভাবে হচ্ছে আমরা স্বচ্ছ করতে পারি। তো এখানে যদি আমরা এই যে অস্বচ্ছ ব্রেনটা আছে, এটাকে যদি আমি কন্টিনিউয়াস লার্নিং, এটা ধরেন হচ্ছে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে লার্নিং, লার্ন করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে আমি লার্ন, তারপরে রিলার্ন, আনলার্ন, এরকম হচ্ছে আমি বারবার লার্ন, রিলার্ন, আনলার্ন এর মধ্যে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস। হ্যাঁ, এই যদি এই কন্টিনিউয়াস প্রসেসটা যদি আমি কন্টিনিউ করি, তাহলে হচ্ছে দেখা যাবে যে এটা একসময় স্বচ্ছ ব্রেন হবে। আমি হচ্ছে এটা কন্টিনিউয়াস চলতে 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 এই ব্রেনটা একসময় স্বচ্ছ হয়ে যাবে। আমি যদি আরেকটু করি, তাহলে হচ্ছে এটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে। তো আসলে আমাদের এই জিনিসটা হচ্ছে একটা এমটি ক্লাস এক্সপেরিমেন্ট। তো এখানে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের লার্ন এবং রিলার্নটা যে আমাদের কতটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, বলা হয় যে এই শতাব্দীর সবচেয়ে মূর্খ মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে লার্ন করে না, রিলার্ন করে না এবং আনলার্ন করে না। একটা অস্বচ্ছ জিনিস দিয়ে যদি আমরা পৃথিবীটাকে দেখি, তাহলে হচ্ছে নেগেটিভ দেখবো, বা পৃথিবীটাকে আমি অস্বচ্ছই দেখবো। এবং আমি যখন নেগেটিভ মাইন্ড নিয়ে পৃথিবীটা দেখবো, আমার কাছে কিন্তু পৃথিবীটাকে নেগেটিভ মনে হবে। নেগেটিভিটিটা দূর করার জন্য আমাদেরকে কন্টিনিউয়াস পজিটিভ জিনিস আমাদের ব্রেনে ঢোকাতে হবে। হ্যাঁ, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ পড়াশোনা, পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ একটা অ্যাসোসিয়েশন,
আমরা যদি সবকিছু পজিটিভের মধ্যে থাকতে পারি, আমাদের ব্রেনে যত গার্বেজই জমা হোক এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আসলে দেখা গেছে কি যে এমআইটির একটা গবেষণায় দেখা গেছে একটা কোম্পানির শ্রমিকদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের শ্রমিকদেরকে একটা ছবি দেখানো হইলো, একটা ইয়াং লেডির ছবি দেখানো হইলো, আর আরেকটা গ্রুপকে একটা ওল্ড লেডির একটা ছবি দেখানো হইলো। তারপর হচ্ছে দেখানোর পরে তাদের সবাইকে বলা হলো যে আপনারা একটু ভালো করে দেখেন। দেখানোর পরে এই ছবি দুটো মিক্স করে একটা ছবি তৈরি করা হলো, যেটা হচ্ছে মাঝামাঝি দুইটা ছবির মাঝামাঝি বয়সের। প্রথম যে গ্রুপটা তাদেরকে জিজ্ঞেস করে আপনারা কি দেখছেন, তখন তারা বললো যে ইয়াং লেডি। দ্বিতীয় ছবিটা যখন দেখানো হলো, তখন যারা আগে ইয়াং লেডির ছবিটা দেখছিল তারা ওই ছবিটাকে বলছে এটা হচ্ছে একটা ইয়াং লেডির ছবি। যখন দ্বিতীয় গ্রুপটাকে দেখানো হইলো, তারা বলতেছে যে এই ছবিটা হচ্ছে একটা ওল্ড লেডির ছবি। আসলে এই ব্যাপারটা কেন হইলো, আমরা আসলে সেই জিনিসটাই দেখি যেটা আমাদের ব্রেইনের মধ্যে আগে থেকে সেট করা থাকে। এই জন্য হচ্ছে আমাদের ব্রেইনে যদি নেগেটিভিটি থাকে বেশি, আমরা কিন্তু পৃথিবীটাকে নেগেটিভই দেখবো। আমরা আসলে লাইফের চেঞ্জ আনতে চাই, হ্যাঁ, কিন্তু আসলে আমরা যে মূল জায়গাটা ওইখানে আমরা কোনো চেঞ্জ আনি না, যার জন্য আমাদের লাইফেও কোনো চেঞ্জ আসে না। তো আমাদের যদি লাইফে আমরা চেঞ্জ আনতে চাই, তাহলে আমাদের যে সবচেয়ে পাওয়ারফুল জিনিস আমাদের ব্রেইন, এই ব্রেইনটাকে লার্ন, আনলার্ন এবং রিলার্নের মধ্য দিয়ে এটাকে একদম স্বচ্ছ এবং আল্লাহ মানে গড আমাদেরকে আল্লাহ আমাদেরকে যে ব্রেইনটা দিচ্ছে একদম স্বচ্ছ বানাইতে হবে ব্রেইনটা, তাহলে আমরা সবকিছুতে পজিটিভ জিনিস দেখব। আর এখন আমরা যেই পৃথিবীতে বাস করি সেই পৃথিবীটা হলো নিউ ওয়ার্ল্ড, হ্যাঁ। আর আমরা হচ্ছে এখনকার মানুষের মেইন সমস্যা, আমরা যদি 20th সেঞ্চুরি আর হচ্ছে 21st সেঞ্চুরি দুইটার তুলনা করি, তো আগের মানুষের সমস্যা ছিল যে আগে হচ্ছে মানুষ জানতো না কোনটা ভালো কোনটা খারাপ, মানুষ জানতো না। কিন্তু এখনকার মানুষের মেইন প্রবলেম মানে 21st সেঞ্চুরির মেইন প্রবলেম হচ্ছে মানুষ জানে কিন্তু মানুষ হচ্ছে মানে না, হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এবং এটা হচ্ছে এখনকার যুগে সাকসেস গ্যাপ। যে আমরা সবকিছু দেখেন, আমরা কিন্তু মানে এরকম কোনো মানুষ নাই যে আমরা যার যেটার ব্যাপারে ধারণা নাই, হ্যাঁ। আমরা কিন্তু চাইলেই জানতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সবাই সবকিছু জানি কিন্তু আমরা হচ্ছে মানি না। এখানে হচ্ছে সবচেয়ে বড় যে সাকসেস গ্যাপটা, এটা হচ্ছে নট নোয়িং বাট নট ডুইং, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সাকসেস গ্যাপ। তো আমাদের এখন যে সময়টা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নট অনলি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আমাদের সবচেয়ে বেশি দরকার ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের ব্রেনকে, আমি যেরকম এমটি ক্লাস এক্সপেরিমেন্ট দেখাইলাম, যে ব্রেনকে একদম আমাদের জন্মের সময় যেরকম স্বচ্ছ ছিল, আমাদের ব্রেনটাকে এরকম স্বচ্ছ করে ফেলতে হবে। আমরা যদি স্বচ্ছ করে ফেলতে পারি, তাহলে আমরা পৃথিবীতে সব পজিটিভ কাজ করতে পারবো এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবো, এবং যে কোনো ঘটনাকে আমি পজিটিভ নিতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পঞ্চম ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।